আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে গিয়ে বলতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি একটু দেখতে চাই এত মানুষকে তুমি কেমনে খাওয়াও। আল্লাহ বলে, নবী মুসা রে, আমি আল্লাহ মানুষকে কিভাবে খাওয়াই এটা যদি দেখতে চাও তাহলে একটা কাজ করতে হবে। নবী মুসা বলে, কি কাজ করতে হবে? এবার আল্লাহ বললেন, ও নবী মুসা, তোমার হাতের যে লাঠি আছে এই লাঠিটা নিয়া তুমি তোমার বাড়ির সামনে যে একটা সাগর আছে ওই সাগরের কিনারায় গিয়ে দেখবা বিশাল একটা পাথর, ওই পাথরের উপর দিয়ে তোমার হাতের লাঠি দিয়া আঘাত করলে বুঝতে পাইবা আমি আল্লাহ কেমনে মানুষকে খাওয়াই। নবী মুসা হাঁটি হাঁটি পা পা করে বাড়ি থেকে লাঠি নিয়া সাগরের দিকে রওনা করলেন। সাগরের কাছে গিয়ে পাথরের কাছে গিয়ে আস্তে করে নবী মুসা হাতের লাঠি দিয়া পাথরে যেমনি আঘাত করেছে সঙ্গে সঙ্গে পাথরটা চারটা টুকরা হওয়ার পরে নবী মুসা লক্ষ্য করলো পাথরের ভেতর থেকে একটা 30 বছরের যুবক বেরিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। কয় বছরের যুবক? আমার আলোচনা কি বুঝতে পারতেছেন? কোনো কি সমস্যা আছে? এবার নবী মুসা লক্ষ্য করলো পাথরের ভিতর থেকে একটা 30 বছরের যুবক বেরিয়ে পড়ছে। এবার নবী মুসা ওই পাথরের ভিতরের যুবকটাকে একে একে 4টা প্রশ্ন করলেন। কানটা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন। 1 নম্বর প্রশ্ন হলো, ও যুবক, বলো বলো, মান আনতা মাসমুকা, যুবক তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার ঠিকানা বলো। যুবক রে, তোমার ঠিকানা বলো, তোমার পরিচয়টা বলো। 2 নাম্বার বলল, যুবক তোমাকে দেখতে তো মনে হয় 30 বছর বয়স তোমার, আসলে যুবক কাম উমরা কা, তোমার বয়স কত, এই পাথরের মধ্যে তুমি কত দিন থেকে থাকো, যুবক তুমি একটু বলো। 3 নাম্বার প্রশ্ন করলো, যুবক রে, মাজা তাকুলু ফি হাজার, এই পাথরের মধ্যে তুমি কি খাও, আল্লাহ তোমাকে কি খাওয়ায়। 4 নাম্বার প্রশ্ন করলো, যুবক রে বলো বলো, মাজা তামালু ফি হাজার, ও যুবক এই পাথরের মধ্যে তুমি কি আমল করো, আল্লাহর কি কোনো গুণগান গাও না, কি তুমি তাসবিহ পড়ো, তুমি একটু বলো। আচ্ছা ভাইরা, এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, নবী মুসা যুবকের কাছে প্রশ্ন করলো কয়টা? আরো ধরে বলেন কয়টা? 1 নাম্বার যুবকের পরিচয় কি, 2 নাম্বার যুবক কতদিন থেকে এই পাথরের মধ্যে থাকে, 3 নাম্বার যুবক এই পাথরের মধ্যে কি খায়, 4 নাম্বার যুবক এই পাথরের মধ্যে কি আমল করে। আল্লাহর নবী মুসা যুবকের নিকট থেকে 4টা প্রশ্ন শুনতে চায়। আপনাদের মন শুনতে চায় কি চায় না? কাদের কাদের চায় না হাত তুলে দেখান। এ চায় না কারা? তারাই হাত তুলে। সবাই চায়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজ শুনতে হবে ভালো করে, বুঝতে হবে ভালো করে। একজন করছে, হুজুর সকাল 8টা পর্যন্ত ওয়াজ করেন, খালি নামাজের কথা কবেন না, আছে না নাই? ওয়াজ শুনতে চায়, নামাজ পড়তে চায় না, এরকম পাবলিক আছে না নাই? ছোট্ট একটা ঘটনা বলি। একদিন দাদা আর নাতি গল্প করতেছে। নাতি তার দাদাকে প্রশ্ন করছে, দাদা ট্রেন কেসকো কাহাতা হাই, ট্রেন কাকে বলে? এবার দাদা নাতিকে বলছে, ट्रेन उसी को कहता है नीचे से पानी पड़ता है और ऊपर से धुआं उठता है, उसी को ट्रेन कहता है। नीच दिए पानी पड़े, ऊपर दिए धुआं उड़े, तार नाम ट्रेन। ठीक ना भाई? ठीक। ट्रेनेर नीच दिए देखবেন ঝুরঝুর করে পানি পড়তে আছে আর উপর দিয়ে ধোঁয়া। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এবার দাদা তার নাতিকে বলেছে, নাতি রে, जिस पर ट्रेन पर उठेगा उसी वक्त ट्रेन ঝাঁকি মারেগা। যখন তুমি ট্রেনের উপর চলবা ট্রেন কিন্তু ঝাঁকি মারে, আসে না নাই? ট্রেন যখন যায় ঝাঁকি আসে না নাই? ট্রেন যখন থামায় ঝাঁকি আসে না নাই? ট্রেন যখন ছেড়ে দেয় ঝাঁকি আসে না নাই? এবার নাতি বলতেছে, যেহেতু দাদার কাছ থেকে ট্রেনের পরিচয় নিলাম, একটু ট্রেন দেখার জন্য যাব। চলে গেছে বদরগঞ্জ স্টেশন, আছে নাকি? বদরগঞ্জ স্টেশন আছে, সকাল 8টায় ট্রেন আছে, কিন্তু নাতি গেছে সকাল 7টায়। ট্রেন আসতে কতক্ষণ বাকি? 1 ঘন্টা ট্রেন আসতে বাকি। এবার বসে থাকতে থাকতে নাতি দেখে বাংলাদেশে একটা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে আর বাম হাতে সিগারেট খায়। এরকম যুবক বাংলাদেশে আছে না নাই? এবার নাতি দেখতেছে, এই তো ট্রেন পাইছি, দাদা বলছে নিচে দিয়ে পানি পড়ে, উপর দিয়ে ধোঁয়া ওড়ে, এটাই ট্রেন। আচ্ছা বলেন তো ভাইজান, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। এবার নাতি বলতেছে,
যেহেতু ট্রেন আছে, জীবনে ট্রেন দেখি নাই, ট্রেনের ওপর চড়ি নাই, এবার ট্রেনের ওপর একটু চড়ে দেখি তো কেমন মজা। পিছন থেকে যখন এই অবস্থায় কোনো মানুষের গলা ধরবে, লোকটা কি ঠিক থাকবে? ঝাঁকি দিয়ে উঠছে, এবার নাতি শক্ত করে ট্রেন ধরছে। মুসলমান বদরগঞ্জবাসী, আপনাদের কাছে জানতে চাই, দাদা তার নাতিকে কি ট্রেন বুঝাইছে? এই ট্রেন। এখন সারা রাত তো শোনার পরে সকালবেলা করছে, বিবি রহিমা ছেলে মানুষ না মেয়ে মানুষ। এরকম আর শুনলে হবে? কয় তুমি কি ওয়াজ বুঝছো? কয় বুঝছে। কি বুঝছো? কয় তা তো বুঝিনি। আছে না নাই? ওয়াজ শুনতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। কথা বলো ঠিক না বেঠিক? আমার ভাইরা, একটা কোরআনও রাখেনি রে ভাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার সামনের দিকে চলে যাই। লম্বা চৌড়া করুন একটা কাহিনী ধরবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরে। আপনাদের কাছে জানতে চাই, বাবাজিরা সবাই বলেন তো, 30 পারা কোরআনের মধ্যে কয়টা সূরা আছে? 114 হবে। অন্ধকার কবরে আমাদেরকে যেতে হবে। সুতরাং আমরা মৃত্যুকে ভয় করে, অন্ধকার কবরের কথা মনে করে আমরা আমাদের সাচ্চা ইমানটাকে টিকে রেখে হকের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি চলে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে পড়ে রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। মাইকেল ভাই কি হলো? কি করছো ভাই? কোনো টাচ দিও না ভাই, ঠিক আছে। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রব মাটির উপর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আমরা মারা যাব, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এবার সামনের দিকে চলে যাই বন্ধুরে। মালিক যেমন আল্লাহ, হায়াতের মালিক যেমন আল্লাহ, এই জন্য সর্বক্ষেত্রে ভয় করব কাকে? আর আওয়াজ দিয়ে বলেন, ভয় করব কাকে? আমার ভাইরা, দুঃখজনক হলো সত্য, আমরা মনে মনে রিজিকের মালিক আমরা ভাবি আল্লাহকে।